আমার নবীজি বলেন, উম্মত রে, তুমি যতদিন তোমার শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে রে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি আছে। মাজায় সমস্যা নাই, হাঁটুতে সমস্যা নাই, হাতে পায়ে সমস্যা নাই, তুমি নামাজ আদায় করো, আমার আল্লাহর গোলামি করো সময় মতো। আমার নবী কয়, উম্মত রে, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার উপর খুশি হয়। খুশি হইয়া 1 রাকাত নামাজের বিনিময়ে জামাতে পড়লে প্রতি রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ তোমার আমল নামায় 27 রাকাতের সওয়াব দিয়ে দে। কয় রাকাত? জামাতে পড়লে, জামাতে নামাজ পড়া দরকার আছে না নাই? দরকার আছে। হাদিস দ্বারা, এক হাদিস দ্বারা প্রমাণ, জামাতে নামাজ পড়া ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি? বালেক পুরুষেরা সুস্থ অবস্থা, সুস্থ থাকলে বালেক সমস্ত পুরুষগুলি মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়া ওয়াজিব। আর আমার আল্লাহর কথা অনুযায়ী জামাতে নামাজ পড়া ফরজ। জামাতে নামাজ পড়া কি? ফরজ। আমার আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কয়, রুকু করো রুকুকারীদের সাথে। যারা রুকু করতেছে তাদের সাথে যাইয়া রুকু করো। তার মানে জামাতে যারা নামাজ পড়তেছে তাদের সাথে যাইয়া নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসজুদু মা'আস সাজিদিন। সিজদাকারীদের সাথে সিজদা করো। ওই জায়গায় যে সিজদা করো যে জায়গাতে আমার বান্দাগুলি সিজদায় অবনত করে মাথা। সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বলেন, জামাতে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের সওয়াব? জোরে বলেন, কয় রাকাতের সওয়াব? 27 রাকাতের সওয়াব। আবার আমার নবীজি বলেন, কেউ যদি একা একাও নামাজ আদায় করে, 1 রাকাত নামাজে কমপক্ষে 10 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দে। 1 রাকাতে কমপক্ষে কয় রাকাত? 10 রাকাত। দলিল আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ কয়, বান্দারে, তুমি যখন কোনো একটা ভালো কাজ করো, আমি আল্লাহ একটার সওয়াব দেই না রে, সাথে সাথে আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা ভালো কাজের সওয়াব লিখে দেই। কয়টা ভালো কাজ? 10টা। তাইলে 1 রাকাত নামাজ ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। তাইলে 1 রাকাত নামাজ ভালো কাজ করলে আমার আল্লাহ 10 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। 4 রাকাত পড়লে কমপক্ষে 40 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। তাও এটা যদি একা পড়া হয়। ঠিক কিনা বলেন? একা পড়লে। আর জামাতে পড়লে প্রতি রাকাতে 27 রাকাত। ঠিক কিনা বলেন? প্রতি রাকাতে 27 রাকাত। এবার আমার নবীজি বলেন, উম্মত রে, আমার আল্লাহ তুই তো দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, দুনিয়ার সরকারের মতো নিষ্ঠুর নয়, পাষাণ নয়, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন নাকি যতদিন শরীরে শক্তি আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ বলতে হয় না আমি আল্লাহকে ভয় করিয়া, আমি আল্লাহকে মায়া করিয়া, আমি আল্লাহকে ভালোবাসিয়া আমার বান্দা আমার বান্দি নামাজে দাঁড়িয়ে যায়। এই বান্দা বান্দি যখন নাকি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল তো আমি আল্লাহই করি, অসুস্থ তো আমি আল্লাহই বানাই। ঠিক কিনা বলেন? দুর্বল কেডা বানায়? আমার আল্লাহ বানায়। আমার আল্লাহ কয়, আমার এই বান্দা বান্দিগুলি যারা সুস্থ থাকতে নামাজ আদায় করেছে, কোনো অবহেলা করে নাই, অলসতা করে নাই, আমি আল্লাহকে ভালোবাসিয়া, কবরের কথা চিন্তা করিয়া, মরণের কথা চিন্তা করিয়া, জাহান্নামের প্রজ্বলিত আগুনের ভয় দিলের ভিতরে লইয়া যখন নাকি নামাজ আদায় করছে, এরপরে যখন আমি অসুস্থ বানিয়ে দিয়েছি, দুর্বল করে দিয়েছি, ঠিকমতো নামাজ আদায় করতে পারে না, মাজায় ধরা দিয়েছি, হাঁটুর জয়েন্টে ধরা দিয়েছি, কে দেন? কথা বলে না, কে দেয়? হাঁটুর ব্যথা কে দেয়? দুনিয়ার মানুষে দিতে পারে? পারে না। আল্লাহ কয়, আমি যতদিন হাঁটু ভালো রাখছি, সুন্দরভাবে নামাজ আদায় করেছেন, যখন আমি হাঁটুতে ব্যথা দিয়েছি, কোমরে ব্যথা দিয়েছি, আর সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, কিন্তু আমার নবীজি কয়, উম্মত রে, তুমি জানোনি আমার আল্লাহ যখন তুমি অসুস্থ হয়ে যাও, দুর্বল হয়ে যাও, তখন আমার আল্লাহ রহমতের ফিরিস্তা, ডান কাদের ফিরিস্তারে আমার আল্লাহ নির্দেশ করে, ফিরিস্তারে
আমার বান্দা বান্দি যতদিন আমি আল্লাহ সুস্থ রেখেছিলাম, অবহেলা করে নাই, অলসতা করে নাই, ফাঁকি দেয় নাই, আমি আল্লাহর গোলামি ঠিক মতো করেছে রে ফেরেশতা। এখন আমার বান্দা বান্দির শরীরে শক্তি নাই, আমি নিয়ে গেছি, দুর্বল আমি করে দিয়েছি, সুস্থ থাকে না, অসুস্থ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, এই জন্যই সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না। ফেরেশতা রে, এখন আমার বান্দা বান্দির অবস্থা কি হবে শোনো। আমার বান্দা বান্দি সুস্থ অবস্থায় যেইভাবে নামাজ আদায় করত, ওইভাবে নামাজের যেই সওয়াব, ওই রকম নামাজের সওয়াব আমার বান্দা বান্দির আমল নামায় লিখে দাও। আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দেই না। যখন আমার বান্দাবান্দি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আমি তাকে পেনশন দিই। সুবহানাল্লাহ। অবসর বসায়া বসায়া পেনশন দেই। দুনিয়ার সরকার পেনশন দেয় সিঙ্গেল 50%, ঠিক কিনা বলেন? 50%, কিন্তু আমি আল্লাহ পেনশন দেই 100%। সুবহানাল্লাহ, 100%। সুস্থ অবস্থায় নামাজ পড়লে যেই নেকি হতো, অসুস্থ অবস্থায় কোনো রকম নামাজ আদায় করলে অথবা অসুস্থতার কারণে নামাজ পড়তে না পারলেও আমি আল্লাহ আমার বান্দার আমল নামায় নামাজের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وفي آية أخرى إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. इलाही पहुँचा दे हमें उस नबी की सामने जिस नबी की दंदन शहीद
मैदाने वहुद में सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সাগর নদী গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি মুআজ্জাজ হাজিরিন দিন দরুদি ইসলাম প্রিয় মুসলিম প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় আল্লাহ প্রিয় রাসূল প্রিয় মুসলমান ভাইরা বাবারা পর্দার আড়ালের পর্দানিসীন আল্লাহওয়ালি নেককারিনী পরহেজগারিনী মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জুমার দিবসে আজান হওয়ার পর সকল কর্ম ব্যস্ততা থেকে অবসর হয়ে দুনিয়ার সকল স্বার্থ ত্যাগ করে দুনিয়ার সকল লোভ লালসা থেকে মুক্ত হয়ে দুনিয়ার সকল প্রকার আনন্দ উল্লাস রং তামাশা দুনিয়ার সকল প্রকার স্বার্থ ত্যাগ করে মহান মনিব মহান মালিক মহান স্রষ্টা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার গোলাম হিসাবে গোলামির জন্য আসার এবং বসার মসজিদে আসার তৌফিক দান করলেন সে মহান মনিবের দরবারে শুকরিয়া করছি আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটা বিশেষ আলোচনার বিষয় বিশেষ আলোচ্য বিষয় আমরা সদা সর্বদা যতটুকুই চিন্তা করি পরকাল নিয়ে এটা করি শুধু এককভাবে নিজের জন্য
ঠিক কিনা? শুধু নিজের জন্য করে থাকে। নিজে নামাজ পড়লাম, নিজে রোজা রাখলাম, নিজে হজ করলাম, জাকাত দিলাম, নিজে ভালো পথে চলার চেষ্টা করলাম, শুধুমাত্র নিজে বাঁচার জন্য। কিন্তু হাদিস শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, পৃথিবীর কোনো মুসলমান যদি সে একা একা নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ পাক তার কোনো ইবাদত আল্লাহ তার দরবারে কবুল করবেন। প্রত্যেকটা মুসলমান নিজে, তার পরিবার, তার প্রতিবেশী, এমনকি সর্বশেষ সমস্ত উম্মতে মুহাম্মাদির পরকালের চিন্তা মাথায় রেখে দুনিয়ার জমিনে হায়াতি জিন্দেগিতে কাজ করে যেতে হবে। এটা দায়িত্ব, কর্তব্য প্রত্যেকটা মুসলমানের উপর। প্রত্যেক মুসলমানের উপর কি কর্তব্য? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে নিয়ে বাঁচো। একা না, একা বাঁচলে হবে না। তুমি এবং তোমার আহলে আওলাদ সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনির এক বর্ণনা এসেছে, যেই দিন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে ওই দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আল্লাহ যে হুকুম জারি করলেন, আল্লাহ পাক যে নির্দেশ দিলেন নিজে এবং আহালদেরকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য, নবীজি আমি নিজে বাঁচবো এটা আমি বুঝলাম, কিন্তু আহালদেরকে নিয়ে কিভাবে বাঁচবো এটা তো আমি বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, নবীজি বললেন, ওমর, সমস্ত ফরজ বিষয়গুলি এবং ফরজ যত বিধিবিধান আছে, হালাল হারামের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলি তোমার পরিবার পরিজন, তোমার অধীনস্থ যারা আছে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বোন, তোমার আপনজন, পরিবার পরিজন, প্রতিবেশী, বিশেষ করে তোমার পরিবারের লোকজন, তাদেরকে আল্লাহর ফরজ বিধানগুলি শিক্ষা দেবে, হালাল হারামের বিধানগুলি শিক্ষা দেবে এবং এই অনুযায়ী চালাইবার জন্য, চলার জন্য নির্দেশ দেবে। এইভাবে চালাইবার চেষ্টা করবে, তাহলেই তুমি আহালদেরকে নিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বেঁচে যাবে। এখন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে যে কেউ যদি তার পরিবারের লোকদের ইসলাম শিক্ষা না দেয়, কি শিক্ষা বলেন, কি শিক্ষা? ইসলাম শিক্ষা না দেয়, ইসলামের বিধানগুলি শিক্ষা না দেয়, কোরআনের শিক্ষা না দেয়, আর এই অনুযায়ী সে চলতে না পারে, কিয়ামতের ময়দানে যেই পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিল না, ইসলাম শিক্ষা দিল না, না দেওয়ার কারণে সে স্বাধীনভাবে মন যেভাবে চায় সেভাবে দুনিয়াতে চলল, সে নেশাগ্রস্ত হইল, সে মদ পান করলো, ইয়াবা সেবন করলো, সে হেরোইন সেবন করলো, সে গাঁজা সেবন করলো, সে দুর্নীতি করলো, সে সন্ত্রাস করলো, চুরি ডাকাতি করলো,
কেন? ইসলাম না শিকার কারণ। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, বাংলাদেশে একজন হাফেজে কোরআন, আমলওয়ালা হাফেজে কোরআন, একজন আলেম এমন কি খুঁজে পাওয়া যাবে যিনি মদ পান করে? বলেন, পাওয়া যাবে না। গাঁজা সেবন করে? পাওয়া যাবে না। ইয়াবা সেবন করে? পাওয়া যাবে না। সন্ত্রাস করে? পাওয়া যাবে না। চুরি ডাকাতি করে? পাওয়া যাবে না। সুদ খায়, ঘুষ খায়, এমন কোনো আলেম পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তার মধ্যে কোরআনের এলেম আছে। কিসের এলেম আছে? কোরআনের এলেম আছে। তো নবীজি বলছেন, সন্তানের উপর যেমন পিতামাতার হক আছে, পিতামাতার উপরেও সন্তানের কি আছে? হক আছে। সন্তানের হক, সন্তান যদি পিতামাতার হক আদায় না করে, যেমনিভাবে সন্তান জাহান্নামে যাবে, পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে, তেমনিভাবে পিতামাতাও জাহান্নামে যাবে। পিতামাতাও জাহান্নামে যাবে। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ পাক বলেছেন, তোমরা দরিদ্রতার কারণে, অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তানদেরকে কি করো না? হত্যা করো না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। তোমরা দারিদ্রতার কারণে, অভাবের কারণে সন্তানদেরকে হত্যা করো না। তার মানে সন্তানকে হত্যা করা নিষেধ। হত্যা করা আল্লাহ কি করছেন? নিষেধ করেছেন। এখন কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু। আল্লাহ পাক বলেন, যেই পিতামাতা তার সন্তানকে ইসলাম শিক্ষা দিল না, কোরআনের শিক্ষা দিল না, ধর্মীয় শিক্ষা দিল না, না দেওয়ার কারণে সন্তান আল্লাহর পরিচয় থেকে দূরে, আল্লাহর বিধান মানা থেকে দূরে আছে না নাই? কত ছেলে, কত মেয়ে মা বাবা নামাজের কথা বললে ওরা ক্ষিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? ওরা রাগ হয়ে যায়, গুসা করে। নামাজের কথা বললে নাই, নামাজ মন যেভাবে চায় সেভাবে চলে। আবার এই পিতামাতাগুলি মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া সন্তানের দুঃখে বইলা বইলা কান্দে, ঠিক কিনা? দুঃখ বইলা কান্দে, কান্দা তো লাভ নাই। আপনি যখন তাকে সঠিক শিক্ষাটা দেওয়া দরকার ছিল, তখন তাকে ওই শিক্ষা দেন নাই। তখন আপনি মনে করেছেন এই শিক্ষা দিলে গরিব হয়ে যাবে। ইসলাম শিক্ষা দিলে কি হয়ে যাবে? ছেলে হাফিজ হইলে, আলেম হইলে কয় টাকা বেতন পাইব? নিজেই তো চলতে পারতো না, নিজের ফ্যাটি তো পালতে পারতো না, বউ বাচ্চা পালবো কেমনে? নাউজুবিল্লাহ বুঝতেন না? মা বাবারে দেখবো কেমনে? অথচ আপনি ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স কমপ্লিট করাইলেন, বিসিএস কমপ্লিট করাইলেন, আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে। হওয়ার পরে এমনও হয়, দেখা গেছে পিতা মাতার জায়গা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? বৃদ্ধাশ্রমে। তাহলে আপনি আপনার সন্তানকে ধর্ম থেকে দূরে রাখলেন। তো আল্লাহ পাক বলেন ধর্ম থেকে সন্তানকে দূরে রাখা, আল্লাহর পরিচয় থেকে সন্তানকে দূরে রাখা, ধর্মীয় জ্ঞান থেকে সন্তানকে বিরত রাখার পরিণাম হলো এটা যেন সন্তানকে হত্যা করা। সন্তানকে কি করা? কারণ আল্লাহ বলেছেন, যার মধ্যে আল্লাহর পরিচয় নাই, যার মধ্যে আল্লাহর বিধানের মানার মতো যোগ্যতা নাই, আল্লাহর বিধিবিধানের চিন্তা যে করে না, সে যেন মৃত। সে যেন কি? সে যেন মৃত্যু, সে যেন মরা, সে যেন জেতা না, জীবিত না। এই জন্য নবীজি বলছেন, যেই মা বাবা তার সন্তানকে ইসলাম শিখাইল না, কোরআন শিখাইল না, ধর্মীয় জ্ঞান অর্জন করাইল না, ধর্মীয় জ্ঞান শিখাইল না, সে যেন তার সন্তানকে নিজ হাতে হত্যা করল। নিজ হাতে কি করলো? হত্যা করল। এখন তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আসছে যে একটা সন্তানকে যদি কোনো পিতামাতা গলা টিপ্পা হত্যা করে, তাহলে একবার মরে গেছে। একবার কি হয়ে গেছে? মরে গেছে। কেস মামলা যা কিছু হয়, জেলমেল যা কিছু হয় দুনিয়াতে কিছুদিন হবে, এরপরে কি এটা শেষ, ঝামেলা শেষ। কিন্তু নবীজি বলেন যে সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে সন্তানকে এমনভাবে হত্যা করছে যে এই সন্তানকে হত্যা করার দ্বারা সন্তান নিজেও শাস্তি
শাস্তির যোগ্য হয়ে গেছে এবং পিতামাতা নিজেরা সরাসরি নিজেরা নিজেদের জানার অবস্থায়, নিজেদের জ্ঞান বুদ্ধি থাকা অবস্থায় স্বেচ্ছায় নিজেরা শাস্তির অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাইলে দুনিয়াও বরবাদ। দুনিয়াতেও সন্তানকে ধর্মীয় জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে বৃদ্ধাশ্রমে অথবা পিতামাতার খবর সন্তান নেয় না, সন্তান খবর নেয় না। আর পরকালে জাহান্নামের শাস্তি। নবীজি বলেন, পরকালে যেই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিল না পিতামাতা, ওই সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে জাহান্নামে যাও। কোথায় যাও? জাহান্নামে যাও। সন্তান এমনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি কেন জাহান্নামে যাব? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ডাক দিয়ে বলবেন, না ফরমান, তুই নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, চুরি ডাকাতি সন্ত্রাস করেছ, দুনিয়ার জমিনে দুর্নীতি করেছ, স্বাধীনভাবে জীবন পরিচালনা করেছিলে, যাও নেশা করেছিলে, আজকে জাহান্নামে যাও। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকের দিনে আমি জাহান্নামে যাওয়ার জন্যে, আমি জাহান্নামে যাওয়ার পিছনে আমি একা দায়ী নয় রে আল্লাহ। আমি একা কিনা আমি একা দায়ী না। আমার আল্লাহ ডেকে বলবেন, কে দায়ী? আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ তো জানেন মা বাবা তাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, এই জন্যই অবস্থা। তারপরেও আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, কে তোরে শিখায় নাই? কে দায়ী আছে তোর সঙ্গে? ওই সন্তান ডাক দিয়ে বলবি, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই। যখন আমারে কোরআন শিখার জন্যে পাঠাইবার সময় ছিল, ওই সময় আমাকে কোরআন শিখায় নাই। আমাকে স্কুলে পাঠাইছে, ইংলিশ পড়াইছে, ঠিক কিনা বলেন? ইংলিশ পড়াইছে রে আল্লাহ, আমারে কোরআন পড়ায় নাই। আমারে ইংরেজি পড়াইবার জন্যে, গণিত পড়াইবার জন্যে, বিজ্ঞান পড়াইবার জন্যে ফজরের সময় ঘুম থেকে উঠাইয়া আমাকে পরিচ্ছন্ন করে কাপড় পরাইয়া আমাকে স্যারের বাড়িতে, স্যারের টিউশন কেন্দ্রে নিয়ে গেছে গো আল্লাহ। আমি কোরআন শিখতে পারি নাই, আমারে কোরআন শিখায় নাই, ধর্মীয় জ্ঞান আমারে শিখায় নাই রে আল্লাহ। এই জন্যে আজকে আমার এই অবস্থা। আল্লাহ গো, যে মা যে বাবার কারণে আজকে আমি দিন শিখতে পারলাম না, জাহান্নামে যাব, ওই মা বাবারে আমার সামনে হাজির করে দাও। মা বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। মা বাবার বুকের উপর পাড়া দিয়ে কোথায় যাবে? বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর ওই সন্তানটা আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে মা বাবার ব্যাপারে। যেই মা বাবা দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার স্বার্থের চিন্তা করে, দুনিয়ার অট্টালিকার চিন্তা করে, দুনিয়ার জাঁকজমকপূর্ণ জিন্দগির চিন্তা করিয়া যেই মা বাবা সন্তানকে ধর্মীয় জ্ঞান দেয় নাই, ইসলাম শিখায় নাই, ওই মা বাবাগুলি জাহান্নামে যাবে। একমাত্র লালিত পালিত, আদর করে লালিত পালিত ওই সন্তানের মামলার আসামি হইয়া মা বাবা জাহান্নামে যাবে, আসামি হয়ে যাবে। এমন মা বাবা আছে, যেই মা বাবা কোরআন সন্তানকে কোরআন শিখাইতে যাইয়া এমন চিন্তাও করেন, সন্তানরে যে হাফেজ বানাইতে আসি, বাংলা ইংরেজি যে পড়াইতেছি না, উপায়টা কি, বই সন্তানটা চলবো কেমনে? ঠিক না বেটি? কথা কয় না, ঠিক কি না? কয় হাফেজ হইব, পাশাপাশি বাংলাও পড়বো, ইংরেজিও পড়বো। আমি জিজ্ঞেস করি, দুইটা নৌকাতে যদি একসাথে আপনি পাড়া দিয়ে, দুই পা দিয়ে দুইটা নৌকাতে যদি ওঠার চেষ্টা করেন, কোনো নৌকায় ওঠা যাবে না, পানিতে পড়তে হবে। কথা কয় না, কই পড়তে হইব? পানিতে পড়তে হইব, মাঝখানে সেলাই সুইটা যাইব, ঠিক কিনা কন? পানিতে পড়া ছাড়া উপায় নাই। দুই নৌকায় পাড়া দিলে কোনো নৌকায় ওঠা যায় না।
এমনিভাবে বাংলা ইংরেজি পড়ানোর পাশাপাশি হাফেজ বানাবেন, এই চিন্তা করলে সন্তান হাফেজও হবে না, বাংলাও পড়বে না। ঠিক কিনা বলেন? একদিন সন্তান হবে মূর্খ। এরপরেও যদি আপনার সন্তানকে আপনি বিএ পাস করান, এমএ পাস করান, অনার্স করান, অনার্স কমপ্লিট করান, বিসিএস করান, আপনার সন্তানের এই শিক্ষাটার দাম ততক্ষণ আছে যতক্ষণ সন্তানের বয়স সীমা শেষ না হবে। ঠিক কিনা কম? সরকারের একটা নির্ধারিত বয়স আছে না নাই? এই আছে না নাই? বিসিএস ক্যাডার, ডিসি সাহেব, এসপি সাহেব, পুলিশ সুপার, ডিসি, ডিআইজি, আইজি প্রিজন, ঠিক কিনা বলেন? বড় বড় অফিসার, বিসিএস ক্যাডার, এই ক্যাডার কিন্তু আজীবন ক্যাডার থাকবে না। একদিন সরকার যখন আর তারে খাটাইতে পারে না, যখন শরীরে আর ওই এনার্জি নাই, ঘাড় ধাক্কা দিয়া কয় বাড়ি যা, বাড়ি যাইয়া সুই গাছ লাউ গাছ লাগা। ঠিক না বেঠি? বাড়ি যা, তোর আর এখন আমার দরকার নাই। কিন্তু আমার আল্লাহ তো এমন নয়, দুনিয়ার কোন সরকারের মতো নয়। ঠিক কিনা বলে? আমার আল্লাহ দুনিয়ার কোন সরকারের মতো নয়। আমার আল্লাহ কয় বান্দারে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোরে বের করে দিব না, কারণ আমি আল্লাহর জায়গা ছাড়া তোর যাওয়ার জায়গা নাই। আছে আছে, জোরে বলেন আছে? বলতো আমার আকাশের উপরে যান, মঙ্গল গ্রহে যান, ওই জায়গাটা কার? বলেন, জোরে বলেন কার? আল্লাহর। সাত জমিনের নিচে যান, ওই জায়গা কার? ওই জায়গাটা তো আমার আল্লাহর। আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার সরকার তুই বিসিএস ক্যাডার রে ঘাড় ধাক্কা দিয়া বাড়িতে পাঠায়া দিতে পারে রে, কিন্তু আমি আল্লাহ পাঠায়া দিতে পারি না। তাহলে আমার আল্লাহ কত বড় দয়াল, আমার আল্লাহ কত বড় মেহেরবান। কোরআন, দিনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিলে সন্তানকে হত্যা করার শামিল। কি করার শামিল? সন্তানকে হত্যা করার শামিল। সন্তান হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহর আদালতে কি করবে? মামলা দায়ের করবে মা বাবার ব্যাপারে। যেই মা বাবা চিন্তা করতো সন্তান হাফেজ হইলে কি করব, হাফেজ হইয়া কি করব, দেখছেন কারবার? হাফেজ হইলে কি হইব, হাফেজ হইয়া কি করব? আবু দাউদ শরীফ, সুনানে আবু দাউদ শরীফের 1448 নম্বর হাদিস। বলেন কত নম্বর? আবু দাউদ শরীফের 1448 নম্বর হাদিস। হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, বর্ণনা করেন। তিনি বলেন যেই ছেলেটা কোরআনের হাফেজ হবে, যেই পিতামাতা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। কিসের হাফেজ? কথা বলে না, কিসের হাফেজ? কোরআনের হাফেজ বানাবে। এবং এই হাফেজ কোরআনের উপর আমল করবে। যেই পিতামাতা তার সন্তানকে কোরআনের আলেম বানাবে, ওই আলেম কোরআনের অনুযায়ী আমল করবে। আল্লাহর নবী বলেন, মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন যে ওই কোরআন শিক্ষার আহলে কোরআন যে সন্তানকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, ওই সন্তানের পিতা মাতাকে হাসরের ময়দানে মাথার মধ্যে নূরের টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। কি পরায় দেওয়া হবে? মুকুট পরায় দেওয়া হবে, মুকুট, টুপি পরায় দেওয়া হবে পিতা মাতাকে। কাকে পরানো হবে? পিতা মাতা। হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও কোরআন প্রেমীরা, কোরআনের খাদেমেরা শোনো, কোরআনের হাফেজেরা শোনো, যেই মা বাবা সন্তানের হাতে কোরআন তুলে দিতে পেরেছে, যেই মা বাবা সন্তানকে কোরআনের আলেম বানাইতে পেরেছে, এই মা বাবার মতো দামি সৌভাগ্যবান পিতা মাতা কিয়ামতের ময়দানে, আল্লাহর হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এত দামি। আমার নবীজি বলেন, হাফেজে কোরআন এবং আলেমে কোরআনের মা বাবার মাথার মধ্যে যে মুকুট পরায় দেওয়া হবে, হাদিসটা না কোন কিতাবের? আবু দাউদ। বলেন কোন কিতাব? আবু দাউদ। 6টা হাদিসের কিতাবের মধ্যে একটা হলো আবু দাউদ। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, 6টা কিতাব।
আবু দাউদ শরীফের 1448 নম্বর হাদিস, মুআজ ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, উম্মতরে কিয়ামতের কঠিন ময়দানে হাফিজে কোরআন, আলেমে কোরআনের মা বাবার মাথার মধ্যে দুইটা টুপি দুইজনের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবীজি বলেন, এই দুইটা টুপির আলু কেমন হবে? চকচক করে আলু ছড়াইতে থাকবে। নবীজি বলেন, উম্মতরে, উম্মত আমার, ওই নূরের টুপি থেকে এমন আলু ছড়াবে, আমার আল্লাহর আকাশের যেই সূর্য, এই সূর্যের আলোর চাইতে বেশি পরিমাণে আলো ছড়াবে। সূর্যের আলোর চাইতে বেশি পরিমাণে। এবার এই কথাটারে আর একটু গুরুত্ব সহকারে বোঝাবার জন্য আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ঘরের ভিতরে কারো একটা ঘরের ভিতরে যদি আমার আল্লাহর আকাশের সূর্যটা আইনা ডাইরেক্ট সূর্যটা ঘরের ভিতরে ঢুকায়া দেওয়া হয়, ঘরটা কেমন আলোকিত হবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কল্পনা করা যায় না। আমার নবীজি বলেন, একটা ঘরের ভিতরে এককভাবে আল্লাহর সূর্যটা এনে ঢুকায়া দিলে যেমন আলো হবে, এর চাইতে বেশি পরিমাণে আলো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার টুপির আলো। সুবহানাল্লাহ। এবার বুঝে নেন, হাফেজে কোরআনের মা বাবারে যদি এত বড় সম্মান দেয়, হাফেজে কোরআনের সম্মান বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে। এর মধ্যে ছোট্ট একটা সম্মান হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআনকে আমার আল্লাহ হাশরের ময়দানে শাফাআত করার, সুপারিশ করার অধিকার আমার আল্লাহ দিবে। 10 জন। কয়জন? 10 জন। 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করার অধিকার আমার আল্লাহ দিবেন। বুখারীর হাদিস। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, হাফেজে কোরআন গো, তুমি 10 জন যাকে মনে চায়, যারে মনে চায় এমন 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। 10 জন। আবার নবীজি কয় 10 জন কেমন 10 জন? নবীজি কয় এমন 10 জন যে 10 জনের ব্যাপারে জাহান্নামের রায় ঘোষণা হয়ে গেছে। কি ঘোষণা হয়ে গেছে? জাহান্নামের রায় ঘোষণা হয়ে গেছে। জাহান্নামে চলে যাবে, বিচার শেষ, রায় ঘোষণা হয়ে গেছে। নবীজি কয় এমন রায় ঘোষণা প্রাপ্ত, রায় নিয়া, শাস্তির রায়ের কপি নিয়া, শাস্তির জন্য রেডি এমন 10 জন মানুষকে সুপারিশ করে হাফেজে কোরআন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে মনে হয় 10 জনের মধ্যে মনে হয় মা বাপ পড়তো না। মা কথা কয় না। 10 জনের ভিতরে কি মা বাপ পড়তো না মনে হয় নাকি? হ্যাঁ, আগে পড়বো, আগে, ঠিক কিনা কন? আগে পড়বে। বন্ধু আমার, এবার আমার নবীজি বলেন, হাফেজে কোরআন ছোট্ট উপহার, সুপারিশের অধিকার দেবে। 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। এরপরে আমার আল্লাহ হাফেজে কোরআনকে জান্নাতের গেটের কিনারায় নিয়া, সিঁড়ির কিনারায় নিয়া হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন রে, আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করো, আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে তিলাওয়াত করো, এক একটা আয়াত তিলাওয়াত করো, জান্নাতের এক একটা তালায় তুমি উঠে যাও। কোরআন তিলাওয়াত তোমার যেখানে শেষ হবে, 30 পারা কোরআন যেখানে খতম হয়ে যাবে, ওই জায়গায় তোমার বাসস্থান হবে। এবার আমার নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের 4661 নম্বর হাদিস। কত নম্বর? 4661 নম্বর হাদিস, বুখারী শরীফ। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার নবীজি বলেন, ওই ব্যক্তি সর্বোত্তম পৃথিবীর বুকে যেই ব্যক্তি নিজে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কি দামি? সবচেয়ে কি দুনিয়া তো দামি। খায়রান ফিদ দারাইন, দুনিয়া এবং আখিরাতে এই মানুষটাকে আমার আল্লাহ দামি করে দিবে যে কোরআন শিখে। আল্লাহ এই কথা বলে নাই, নবী এই কথা বলে নাই যে ব্যক্তি বীজগণিতের সূত্র শিখছে, পাটিগণিত শিখছে, যে ইংরেজি নাউন প্রনাউনগুলি শিখছে, ইংরেজি গ্রামার শিখেছে, বিজ্ঞান শিখেছে,
পদার্থবিজ্ঞান শিখেছে, জীববিজ্ঞান শিখেছে, রসায়ন বিজ্ঞান শিখেছে, তাদের ব্যাপারে বলে নাই। আল্লাহর নবী বলেছেন, কোরআন যে ব্যক্তি নিজে শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বুখারীর আরেক বর্ণনায় এসেছে, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, কোরআনের আলেমের কি পুরস্কার হবে, কি পুরস্কার হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহারা। নবীজি বলেন, জান্নাতের ভিতরে একটা নহর তৈরি হবে, একটা লেক তৈরি হবে। লেক চিনেন? লেক কি বলেন? লেক আছে না বাংলাদেশে? হাতির জিলে লেক আছে, ধানমন্ডিতে লেক আছে, আছে না নাই? জিয়া উদ্যানে লেক আছে। কি বলেন? লেকের পাড়ে গেলে ভালো লাগে না? লেক সুন্দর না? লেক তো সুন্দর, লেকের চতুর্পাশে সবুজ গাছপালা, সবুজ ঘাস, কত সুন্দর পরিবেশ। কিন্তু আমাদের দেশে তো এই লেকের সুন্দর পরিবেশগুলি অসুন্দর করে, নাপাক করে রাখে এক শ্রেণীর নাপাক মানুষ। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর নাপাক মানুষগুলি, বেহায়া মানুষগুলি, দুশ্চরিত্রের মানুষগুলি, নাফরমানগুলি, শয়তানের চেলাফেলাগুলি এই জায়গাগুলিকে নিকৃষ্ট করে রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু এই জায়গাগুলি বড় সুন্দর জায়গা। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে হাফিজে কোরআনের জন্য ইন্না ফিল জান্নাতি নাহারা, জান্নাতের ভিতরে হাফিজে কোরআন আলেমের জন্য নহর বানাবে, লেক বানাবে, লেক তৈরি করবে। ওই লেকের পানিটা মনে হাতির জিলের পানির মতো গন্ধ করবো। হ্যাঁ, ওই লেকের পানি জান্নাতি পানি। সুবহানাল্লাহ, জান্নাতি পানি। ইন্না ফিল জান্নাতি নাহরাম। আমার নবীজি বলেন, জান্নাতের ভিতরে হাফেজ কোরআনের জন্য, আলেমের জন্য একটা লেক তৈরি করা হবে। এবার শুধু লেক তৈরি করলে তো হবে না, এই লেকের কিনারায় ওই হাফেজে কোরআন আলেমের সম্মানার্থে আমার আল্লাহ একটা শহর বানাবে। সুবহানাল্লাহ বলেন, একটা শহর বানাবে। ফিহি মাদিনাতুম মিন মারজান, একটা শহর বানাবে আল্লাহ। ফিহি মাদিনা, ওই জায়গাতে লেকের কিনারায় আমার আল্লাহ একটা শহর তৈরি করবে। ওই শহরের বালাখানা বিল্ডিং তৈরি হবে কি দিয়া জানেন? দামি পাথর দিয়া। জান্নাতের দামি পাথরের ভিতরে সবচেয়ে দামি দুইটা পাথর আছে। দুইটা পাথরের নাম, একটার নাম লুলু, আরেকটার নাম মারজান। সুবহানাল্লাহ। জান্নাতের দামি দুইটা পাথর লুলু, মারজান, দুইটা পাথর। আমার নবীজি বলেন, ফিহি মাদিনাতুম মিন মারজান। আমার নবীজি বলেন, ওই জায়গায় লেকের কিনারায় আমার আল্লাহ হাফেজ কোরআন আলেমের জন্য একটা শহর বানাবে। ওই শহরটা বানাবে মারজান নামক সবচেয়ে দামি পাথর দিয়া। সুবহানাল্লাহ। ফিহি মাদিনাতুম মিন মারজান, এই শহরটা বানাবে। এবার শহরটার কি অবস্থা হবে? নবীজি বলেন, ওই শহরটার ভিতরে 70,000 গেট থাকবো। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? লাহু সাবঈনা বাবান, লাহু সাবঈনা বাবান। ওই শহরের মধ্যে 70,000, লাহু সাবঈনা আলফা বাবান। নবীজি বলেন, ওই শহরটার মধ্যে 70,000 গেট আমার আল্লাহ তৈরি করবেন। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান। আমার নবীজি কয়, প্রতিটা গেটের মধ্যে আমার আল্লাহ হাফেজে কোরআনকে, আলেমে কোরআনকে সংবর্ধনা দেওয়ার জন্য এক একটা গেটে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করবে। 70,000 গেট, এক একটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করবেন। আল্লাহর নবী বলেন, হাজা লিহাফিজিল কোরআন আলিমিল কোরআন। নবীজি বলেন, এই দামি সংবর্ধনা একমাত্র কোরআনের হাফিজ, কোরআনের আলেমের জন্য, আর কারো জন্য নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজের দাম বেশি না কম? আলেমের দাম বেশি না কম? স্পেশাল স্পেশাল
লেক তৈরি করবে আল্লাহ, লেকের কিনারায় আল্লাহ পাক আনন্দ করার জন্য শহর তৈরি করবেন। এই শহরে 70,000 গেট থাকবে, একটা গেটে 70,000 করে রহমতের ফেরেশতা মোতায়েন থাকবে, তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা গেটের মধ্যে একটা ফেরেশতা, ওই হাফেজে কোরআন আলেমে কোরআন যখন গেট দিয়ে আস্তে আস্তে যাবে, প্রতি গেটে হাফেজে কোরআনকে আলেমে কোরআনকে ফেরেশতারা উপহার দিবে, হাদিয়া দিবে। কি দিবে? হাদিয়া দিবে, আর বলবে হাজা কিরামাতাল লিল কোরআন, এটা হলো কোরআনের সম্মান। সুবহানাল্লাহ পড়েন। তোমাকে কোরআনের সম্মান দেওয়া হচ্ছে। হাজা কিরামাতাল লিল কোরআন, এটা কোরআনের সম্মান। এবার আমার নবীজি বলেন 70,000 গেট। কয় হাজার? বলেন কয় হাজার? প্রতি গেটে কয় হাজার ফেরেশতা? 70,000। এবার হাফেজে কোরআন আলেমে কোরআন যখন 69,999টা গেট পার হয়ে গেছে, আর আছে কয়টা? জোরে কোন কয়টা? আর একটা আছে। 69,999টা গেট পার হয়ে যখন সর্বশেষ গেটটা পার হবে, সর্বশেষ গেট পার হওয়ার সময় ওই হাফেজে কোরআন আলেমে কোরআনকে 4,900 কোটি 4,900 কোটি রহমতের ফেরেশতা লাস্টের গেটে হাফেজে কোরআনকে সংবর্ধনা দিবে। সুবহানাল্লাহ পড়েন। সংবর্ধনা দান। এই জন্য বন্ধুরা আমার, আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন করাইতে বলেন হবে, ঠিক কিনা বলেন? আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানীর দাম দুনিয়াতেও আখিরাতেও, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিতদের মর্যাদা দাম দুনিয়াতে ততক্ষণও না, বুড়া হয়ে গেলে আর কাজে লাগে না, ঠিক কিনা বলেন? অকিছু হয়ে গেলে আর কাজে লাগে না তার শিক্ষা। তার সিকিউরিটি গার্ডও নেয় না, কোম্পানিগঞ্জ বাজারের গার্ডও নিবে না, ঠিক কিনা বলেন? অথচ বিসিএস ক্যাডার নিবে না তারে, কারণ জানবে তারে সুরা আইয়া ডাকাতে আইয়া একটা বেদা দিব, ফইরা উঠতে উঠতে সকাল হয়ে যাবো, ঠিক না বেটি? কথা কয় না, ঠিক কিনা? এই বুড়া উঠতে উঠতে সকাল হয়ে যাইব। কিন্তু হাফেজে কোরআনকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দেবে না। হাফেজে কোরআন লাঠি নিয়ে হাঁটে, তারপরেও হাফেজে কোরআন যেই দিক দিয়ে হাঁটবে ওই দিক দিয়ে রহমতের ফেরেশতা সুগন্ধি ছড়াইয়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দেন। সন্তানদেরকে প্রত্যেকে চার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইবার তৌফিক দেন, আলেম বানাইবার, হাফেজ বানাইবার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আপনার সন্তানকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আপনি দুনিয়াতেও জিতবেন, আখিরাতেও জিতবেন। এই মিয়া আলেমরা আপনার মসজিদে, আপনার এলাকার কোনো মসজিদের ইমাম সাহেবের দেখছেন, শুনছেন কোনোদিন কিস্তি আছে? তোমার কথা কয় না, কিস্তি আছে শুনছেন? কোন ইমাম সাহেব কিস্তি উড়াইতে হয় না, এমনি চলে, আল্লাহ চালায়। কিন্তু আপনার দুই ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এরপর আপনার কিস্তি উঠান লাগে কেন? কারণটা কি? ছেলেগুলির মধ্যে কোরআনের জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব, আমরা দিন শিক্ষা দেব, ইসলাম শিক্ষা দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করেন। আজকে যে কথাগুলি শুনেছি, এই কথাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে পড়ি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা